আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী ও মুসলিমের সমন্বয়ে একখান হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আয়াত এবং হাদিসে পাক উভয়ের সমন্বয়ে প্রথমে আমরা যে বিষয়টুকু সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু কথা শোনা জরুরি, এই বিষয়টি হচ্ছে কারবালার ট্র্যাজেডি। যে কারবালা নিয়ে আমরা অনেকে অনেক ধরনের বিভ্রান্তির মাঝে আছি। কারবালা জিনিসটা কি, এর মাঝে কি ঘটল, কে ঘটাইল, আমাদের জন্য এখানে শিক্ষণীয় কি আছে, আমাদের জন্য বর্জনীয় কি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, আমার যে বিধিবিধানগুলো তোমাদের জন্য আমি দিয়েছি, এটা যেভাবে আমি তোমাদেরকে দিয়েছি ঠিক সেভাবেই তোমাদেরকে আদায় করতে হবে। এটার থেকে তোমরা নিজেদের মতো কমিয়ে করতে পারবে না, তোমাদের নিজের মতো আবার বাড়িয়ে তোমরা করতে পারবে না। বাড়ানোর কোনো সুযোগ আছে না কমানোর কোনো সুযোগ আছে, বরং আমি যেভাবে দিয়েছি ঠিক যথাযথ সেভাবেই তোমাদেরকে তা করতে হবে। যদি আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যে আমল, যে বিধান যেভাবে আমাদের জন্য নির্দেশিত এবং নিষিদ্ধ, ওই বিষয়গুলো যদি ঠিক সেইভাবে হুবহু আমরা না করে আমাদের মতো করি, কম বেশি করি, এটি হলো আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ। এটি হলো দিন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী কাজ। এটি হলো যারা ইমান সন্ন্যাসী এবং মুসলমানদের দুশমন, যারা মুসলমানদের ভিতরে থাকে প্রকৃত মুনাফিকের ষড়যন্ত্র। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল, আপনি বলেন, আমি কি তোমাদেরকে সেসব লোকদের সুসংবাদ দিব না? আমি কি তোমাদেরকে সে সমস্ত লোকদের সংবাদ দিব না? বিল আখসারিনা আমালা, যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারাই সেসব লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবন বিভ্রান্তি হয়। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে যে তারা সৎ কর্ম করছে। আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে ওই সমস্ত লোকদের সংবাদ দিব না যে সমস্ত মানুষ কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, জঘন্য, তারাই সেই সব লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্তি হয়, অথচ তারা মনে করে যে সৎকর্ম করছে। তারা আসলে একটি কৃষ্টি কালচার আছে, যেটা আমরা এবং আমাদের আগে যারা এভাবে করে আসছে, যদি আমরা সঠিকভাবে করে থাকি তবে আলহামদুলিল্লাহ আমাদের জন্য অবশ্যই এটা কল্যাণজনক এবং আমাদের জন্য এটা অবশ্যই বরকত হিসাবেই হবে। আর যদি ঠিক সেভাবে না করে আমরা এখন যেভাবে বলতেছি সেভাবে করে থাকি, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য মারাত্মক একটা ক্ষতির কারণ হবে। মুহররম তথা আশুরা উৎসব সম্পর্কে আমাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। এই ব্যাপারে আমাদের অনেকের অনেক কিছুই জানতে বাকি রয়েছে। ভিন্ন সূত্রে পত্রিকায় প্রকাশিত সংবাদপত্র এর মাধ্যমে জানা যায় যে মুহররমের শুরু থেকেই তাজিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃত্রিম জামা বানানোর প্রোগ্রাম চলছে এবং 10ই মুহররম
যে আপনার জেহাদের ময়দানে কারবালার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সে ধরনের অভিনয় চিত্র, এ ধরনের কাহিনী শুটিং করা হয়। অবশেষে হিন্দুদের মতো যেরকমভাবে তারা তাদের মতো করে একটা মূর্তি বানায়, কয়েকদিন এটাকে তারা সুন্দর দুধ কলা আরও যা আছে তার সামনে যা চাওয়ার ইচ্ছা মতো চায়, পর্যাপ্ত সম্মান তাকে প্রদর্শন করে। অবশেষে যেমন তারা খালে নিয়ে সেটাকে পিছনে লাঠি দিয়ে পানি দিয়ে চুবাইয়া নিজের হাতে বানানো ক্ষুধা নিজেই ধ্বংস করে দেয়। তো মুসলমানের সন্তানও ঠিক হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর এই মর্মান্তিক দিনে ওনার কথা স্মরণ করে ঠিক ওনারই মতো হিন্দুদের কৃত্রিম কালচার অনুসরণ করে এরকম জামা বানায় এরকম একটা মূর্তি বানায়, তারপরে মিছিল দেয়, এরপরে নিয়ে এক জায়গায় এটাকে ফেলে দেয়। আচ্ছা বলেন তো দেখি, হিন্দু আর এই তাদের মাঝে এই কাজটার মধ্যে কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো মুসলিম হিসাবে প্রকৃত যে ইতিহাস সেটা না জানার কারণে আমাদের মধ্যে আজকে অজ্ঞতা। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 50 বছর পর, কত বছর? 50 বছর পর 361 হিজরিতে, 361 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় কুফা নগরীতে মর্মান্তিকভাবে কি হন? শহীদ হন। কত বছর পরে? রসুলের এন্তেকালের 50 বছর পর 361 হিজরিতে। কিন্তু দেখেন আরও আশ্চর্যজনক কথা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই কারবালার প্রান্তরে শহীদ হওয়ার 300 বছর পর গিয়ে, কত বছর? 300 বছর পর গিয়ে 363 হিজরি, 363 হিজরিতে ইরাকের বাগদাদ শহরের একজন ব্যক্তি মওজুদ দৌলা নামক সে সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার মর্মান্তিকে শহীদ হওয়া উদযাপন শুরু করছে। তাহলে বিষয়টা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইলেন 61 হিজরিতে 300, আর ওনার এই শাহাদাতের বার্ষিক শহীদ পালন শুরু হলো 300 বছর পর গিয়ে 363 হিজরিতে। তাহলে আপনারা বলেন এর আগে যারা পৃথিবীতে ছিল ওনার মতো কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশিক বা মহব্বতের মানুষ কি ছিল না? তারা কি দিন ধর্ম সম্পর্কে বুঝেন নাই? উনি যে এই দিনে শহীদ হয়েছেন, এই দিনে ওনার জন্য কিছু করা দরকার ছিল, প্রয়োজন ছিল, তারা কি বুঝেন নাই? তো তারা তো কেউ কিছু করলেন না। কিন্তু আমরা এই দিনে করতেছি কি? ওই মওজুদ্দৌলা বাগদাদ শহর ইরাকের উনি যখন এটা শুরু করলেন, ওনার দেখা দেখি মিশর শহরে পরিপূর্ণ এটা আবির্ভাব করল। এই ছড়তে ছড়তে অল পৃথিবী। এখন আমরা সবাই জানি 10ই মুহররম আশুরার দিনে একমাত্র কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এটি একটা ঘটনা। এই কারণে মনে হয় আশুরার কি এত দাম, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। কেমন দেখেন, যারা 10ই মুহররম 9 তারিখ দিবাগত রাত্র আসছেন এই মসজিদে, মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তারপর আমি বিষয়টা সুস্পষ্টভাবে সুন্দর বোঝানোর উদ্দেশ্যে আবারও বলতেছি, যাতে আপনারা সম্পূর্ণ যে ভুল একটা ধারণা আছে সেটা আমরা ভুলে গিয়ে সঠিক যে বিষয়টা সঠিকভাবে জানতে পারি। তাহলে যারা ভুলে আছে তাদেরকেও তাদের ভুল সংশোধন করতে পারবে। প্রথমত সবাই বলুন তো, এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ এবং নবী হিসাবে আল্লাহ কাকে বানিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাম, যিনি হলেন আপনার আমার আদি পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন, যে মাসে, যে তারিখে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী যাকে বানিয়েছেন তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। যে দিন, যে সময়, যে মাসে বানিয়েছিলেন এই মাসটা ছিল মুহররম, আর ওই তারিখটা ছিল কি? 10ই মুহররম, 10 তারিখ। তাহলে আদম আলাইহিস সালাম কি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আগে পৃথিবীতে আসছেন না পরে আসছেন? কতটা পরে আসছেন হিসাব করলে? এরপরে দেখেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানানোর পরে ওনাকে জান্নাতে দিয়েছেন। কোথায়? জান্নাতে বসবাস করার জন্য।
যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করতে প্রবেশ করাইলেন, ওই দিনটাও ছিল 10ই কি পাহাড়। সেখানে বসবাস করতে দেওয়ার পরে যখন ওনার একা একা ভাল লাগে না, আপনিও দেখবেন বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, আর অনেক আত্মীয় স্বজন আছে, সবাই যদি একদিকে চলে যায়, আপনি একা একা ঘরে থাকেন, ভাল লাগে কতক্ষণ? আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, জান্নাতে একা একা, ওনার সব কিছুই তো আল্লাহ তাআলা অপরান্ত নিয়ামত দিয়ে রাখছেন, কিন্তু তারপরে একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা ওনার ছটপট দেখে জিজ্ঞাসা করলেন, নবী মর্দা মনে হয় বেশি ভাল লাগতেছে না নাকি? আল্লাহ আপনি তো বুঝছেন, কি করতে পারি? তখন বললেন, একা একা তো ভাল লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আদম আলাইহিস সালাম ডান পাশে কাইত হয়ে ঘুমিয়ে আছেন। কোন পাশে? ডান পাশে কাইত হয়ে ঘুমিয়ে আছেন। কিছুক্ষণ পরে উনি বাম দিকে মুখ দিয়ে দেখেন অপরূপ এক সুন্দরী নারী, যিনি আপনার আমার মা হজরতে হাওয়া আলাইহিস সালাম, ওনার বাম পাজর থেকে আল্লাহ তাআলা ওনাকে মনের আশা ব্যক্ত করছে না। কিছুক্ষণ পরে ডান থেকে বামে ফিরে দেখেন আপনার আমার আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনাকে যেদিন আল্লাহ তাআলা ওনার সঙ্গিনী হিসাবে জান্নাতে ওনার জুটি বানিয়ে দিয়েছেন, ওই দিনটা ছিল কি 10 মুহররম। হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এরপরে হজরত নূহ আলাইহিস সালাম, কে? নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন, দিনের দাওয়াত দিতে লাগলেন। কিতাবের বর্ণনায় আসে 960 বছর অথবা 950 বছর যাবত দিনের দাওয়াত দিলেন ঘুরে ঘুরে। মাত্র 40 অথবা 80 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 অথবা 80 জন মানুষ। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম কি বললেন, এইভাবে আর হবে না, ঘোষণা করে দাও, একটা প্লাবন দেওয়া হবে, বন্যা দেওয়া হবে, পুরা পৃথিবীকে পানিতে তলিয়ে দেওয়া হবে, মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। তুমি একটা কিস্তি বানিয়ে নাও, যারা ঈমান আনবে, এক আল্লাহর তাওহীদের বিশ্বাস করবে, তুমি নবীর কথা বিশ্বাস করবে, তোমাকে নবী হিসাবে গ্রহণ করে নেবে, একমাত্র তারাই জীবনে বাঁচতে পারবে। ওই সময় তো আর এরকম প্লাবন হয় নাই, বন্যা হয় নাই, কিস্তির আর আবির্ভাব হয় নাই। মানুষ এখন সবাই হাসাহাসি করতেছে, আরে কয় কি, নাই পানি কিছু নাই, নৌকা চালাইব। যাই হোক, এক পর্যায়ে প্লাবন হয়ে গেল, নৌকা তার মধ্যে চলতে শুরু করলো। এই নৌকা যদি পাহাড়ে যেদিন গিয়ে ঠেকছে, আর এই প্লাবন নিঃশেষ হয়ে গেছে, ওই দিনটা ছিল 10ই কি মুহররম। তাহলে নূহ আলাইহিস সালামের কিস্তি ঠাকা, নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসা, এমনকি এই কথাও আসছে নূহ আলাইহিস সালাম যেদিন এই পৃথিবীতে জন্ম লাভ করছেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যেদিন নমরুদ ওনার প্রতি আক্রোশ হয়ে বিদ্বেষ পোষণ করে অগ্নিকাণ্ড সৃজন করলেন, আর এরপর এই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন, ওই দিনটাও ছিল কি 10ই মুহররম। এরপরে হজরত আইয়ুব আলাইহিস সালাম, কোনো কোনো কিতাবের বর্ণনা আসছে 18 বছর, কোনো কোনো কিতাবের বর্ণনা আসছে 12 বছর যাবৎ উনি একটা কঠিন রোগে আক্রান্ত ছিলেন। এমন রোগ হয়েছে, ওনার শরীরে দুর্গন্ধের কারণে ওনার নিজ স্ত্রী, নিজ সন্তান, নিজ ফ্যামিলি মানুষ পর্যন্ত ওনাকে অন্যত্র রেখে চলে আসছে। এটা জঙ্গলে একাকিত্ব জীবন ওনার চলছে, নিঃসঙ্গ অবস্থায়, সব কিছু থাকা সত্ত্বেও, সব পর একমাত্র তার আপন হলো, তাকে যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ। এবং তার জবানে তিনি সব ভুলে গেছেন, সব কথা মন থেকে মুছে ফেলছেন, একমাত্র তার রবকে সে জপতে লাগছে। আর যখন তার জিহ্বার মাঝে পোকা ধরে ফেলছে, এক পর্যায়ে যখন দেখলেন পোকা খাওয়া শুরু করছে, তখন পোকাকে লক্ষ্য করে বললেন, আহারে, সর্বশেষ বুঝি তুমি খোদার জিকির করা যন্ত্রটা পর্যন্ত শেষ করে দিবা, আর যাই কিছু করো না করো, এই জিনিসটাকে নষ্ট করো না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে একটা পোকা ওনার জিহ্বা থেকে যখন জমিনে পড়ে গেল, হজরতে আইয়ুব আলাইহিস সালাম পোকাটাকে মাটি থেকে উঠে জিহ্বার মাঝে দিয়ে দিলেন, দিয়ে বললেন, তোমার তো কোনো দোষ নাই, তোমাদের বানাইছে তো তিনি, যিনি বানাইছে আমারে।
ওনার মনে চাইছে আমার এই জিহ্বাটা তোমাকে রিজিক হিসাবে দেওয়ার জন্য, এতে আমি অসন্তুষ্ট হওয়ার কি আছে? উনি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, অতএব তোমাকে উঠিয়ে দিলাম, খাও তুমি আমার জিহ্বা খাও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি করো? আল্লাহ যেহেতু চাইছেন আমার এই জিহ্বা দিয়ে তোমাকে রিজিক দিবেন, আমি অসন্তুষ্ট হওয়ার কি আছে? খাও তুমি খাও। পরিশেষে হজরতে আইয়ুব আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ তাআলা এই কঠিন রোগ থেকে মুক্তি দিলেন এবং আগের স্ত্রী সন্তান সহায় সম্পদ যা আছে সব কিছু ফিরিয়ে দিলেন, এই দিনটাও ছিল 10ই কি মুহররম। হজরত ইউনূস আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে এক পর্যায়ে মানুষের অতিষ্ঠ হয়ে উনি ওনার যে গোত্র, যে সম্প্রদায়, সেখান থেকে অন্যত্র পলায়ন করছেন রাত্রে নৌকা যোগে সমুদ্রের পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করলেন না, আমার নির্দেশ ব্যতীত একজন নবী কেন অন্যত্র চলে যাবে। সেজন্য আল্লাহ তাআলা কিস্তিকে ছিদ্র করে সমুদ্রের 3 অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে ডুবাইয়া দিল। এক হলো রাত্রির অন্ধকার, দ্বিতীয়ত হলো পানির অন্ধকার, তৃতীয়ত হলো মাছের পেটের অন্ধকার। এই 3 অন্ধকার মাঝে ওনাদের লুকাইছে। একটানা কোনো কোনো কিতাবে আসে 40, কোনো কোনো কিতাবে আসে 41 দিন। সেখানে থাকার পর 40 অথবা 41তম দিনে সমুদ্রের মাছের পেটে পানির অন্ধকারে, রাত্রের গভীরের অন্ধকারে সমুদ্রের এই তলদেশে দেখে কোন মাখলুক জানে একটা বাক্য পাঠ করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। আমি জানি আমি আমার নিজের উপর, নিজ নফসের উপর জুলুম করছি। আল্লাহ আমি জানেন, তুমি আমাকে মুক্ত করে দাও। তখন তিনি কি করছেন? এই সমুদ্রের তলদেশ থেকে ভেসে আসা কোনো মাখলুকের এই বাক্যটা শুনে উনিও পাঠ করতে শুরু করলেন। উনিও পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে রব, আমি নিজেও তো নিজের নফসের উপর জুলুম করছি, আমি জানেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা যেদিন কবুল করছেন আর 3 অন্ধকারের কবল থেকে সমুদ্রের তীরে যেদিন ওনাকে মুক্তি দিয়েছেন, ওই দিনটাও ছিল কি 10 মুহররম। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের জালেম বাদশার জেলখানা থেকে যেদিন জেলখানায় ঢুকছেন ওই দিনই ছিল 10 মুহররম। যেদিন মুক্তি পাইছেন ওই দিনই ছিল কি 10 মুহররম। যেদিন কুফে ফালাইছে ওই দিন ছিল কি 10 মুহররম। এরকমভাবে আস্তে আস্তে দেখেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? ওনাকে ইসলাম বিদ্বেষী মুশরিক যারা ছিল তারা এক পর্যায়ে হত্যা করার জন্য পিছন থেকে ধাওয়া করছেন। উনি আর কোনো উপায় না পেয়ে গাছের কাছে আশ্রয় চাইছেন, হে গাছ তুমি আমাকে রক্ষা করো। তখন গাছ মাঝখান থেকে ফাঁক হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে গেছেন। ঢুকে তো গেছেন কিন্তু জামার একটা কানি সাদা কাপড় বাহির থেকে দেখা যায়। শত্রুপক্ষ হঠাৎ করে উধাও দেখে আশ্চর্য হয়ে গেলেন, গেল কোথায়? মাত্র চোখের সামনে থেকে হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখলেন, দেখো কত বড় জাদুঘর, গাছের ভিতরে উনি আশ্রয় নিয়েছে, জামা তো ওনার দেখা যায়। তখন তারা করল কি, ওই করাত দিয়ে গাছ কাটলো, গাছের সাথে জাকারিয়া আলাইহিস সালামকে যেদিন এই শহীদ করছেন ওই দিনটাও ছিল কি 10 মুহররম। অবশেষে হযরত মূসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, ফেরাউনকে আগে সংবাদ দেওয়া হয়েছে এমন একটা সময়ে এমন একজন সন্তান আসবে যে তোমার রাজত্বকে একদম খান খান করে দিবে। এমন একটা সন্তান এমন কোনো বীর পালোয়ান ব্যক্তির ঘর থেকে আসবে না, এমন কোনো উচ্চমানের কোনো বংশ থেকেও আসবে না, আসবে নর্মাল ফ্যামিলি থেকে। ফেরাউন ওই সময়ে যত মহিলা গর্ভবতী ছিল অথবা সন্তান প্রসবা ছিল, ওই সময়ে সৈন্য নিয়োগ করে সকল আগত সন্তানকে হত্যা করছে এবং গর্ভের সন্তানকে সে হত্যা করছে।
তবে কথা আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। তার যে শত্রু হবে, তার সাথে যে যুদ্ধ করবে, ওই সন্তানকে ফেরাউনের গড়ে আল্লাহ লালন পালন করছে নাসিয়ারে দিয়া। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আরেকজন নবী মূসা সামিরী ছিল, যাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে গুহার মাঝে রাইখা আল্লাহ জান্নাতি দুধ দিয়ে তারা লালন পালন করছেন। সে হলো খোদার দুশ্মন। আর যে আল্লাহ দুশ্মনের ঘরে ওনার বন্ধুকে প্রতিপালন করছেন, সে ছিল পরম কি আল্লাহর বন্ধু। আর যাকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুধ খাওয়ায়া জান্নাতি গুহার মধ্যে প্রতিপালন করছেন, সে মূসা সামিরী হলো আল্লাহর কি দুশ্মন। আল্লাহ লীলা খেলা তো আমাদের বোঝা সম্ভব না। মূসা আলাইহিস সালাম একসময় যখন নবী হলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ফেরাউন চিন্তা করছে না, তাকে তো আর রাখা যাবে না। এক পর্যায়ে ওনার সৈন্যদলবল সহকারে সকলকে পৃথিবী থেকে একদম নিঃশেষ করে দিবে, সবাইকে নীল নদে নিয়ে গেছে, একদম চুবায়া মেরে ফেলবে। ওইখানে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আমার অনুসারী যারা আছে সবাই তুমি এক আল্লাহকে বিশ্বাস করে, আমি যে তোমার প্রেরিত একজন পয়গম্বর তাও তারা বিশ্বাস করে, তোমার উপর ঈমান এনে আমার উপর বিশ্বাস রেখে তারা এই পর্যন্ত আসছে। এখন এই নীলনদ যদি আমাদেরকে তুমি পার করে না দাও, তারা তোমাকে খোদা হিসেবেও মানবে না, আমাকে নবী হিসেবেও মানবে না। ফেরাউন কি ধুনা আমাকে দিবে, আর চাইতে বেশি তারা দিব। এখন আপনি আমাকে রক্ষা করেন, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, তোমার কোনো টেনশনের প্রয়োজন নাই, হাতে থাকা লাঠি দিয়ে পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাম পানির মাঝে আঘাত করলেন। প্রথমত একটা রাস্তা হলো, কয়টা? একটা রাস্তা হলো পানি ভেদ করে তার ভূগর্ভে। তখন একদল তার মাঝে ঢুকলো, ঢুকার পর অর্ধেক গিয়ে তারা আর যায় না। না, আমরা সবাই একসাথে যাব, এক রাস্তা হবে না, আমাদের জন্য একাধিক রাস্তা করতে হবে। আবারও এক রাস্তা থেকে আরেক রাস্তার পথিক সবাইকে যাতে আমরা সবাই দেখতে পারি, এই ধরনের রাস্তা করতে হবে। চিন্তা করছেন মূসা আলাইহিস সালাম। তখন আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মত তো আমার কাছে এই আবদার করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাঠি দিয়ে আবারও আঘাত করতে। ঠিক দ্বিতীয়বার আঘাত করার পরে আরও বাকি 11টি রাস্তা হলো। মোট কয়টি হলো? 12টি। প্রথমে একটি, দ্বিতীয় আঘাতে 11টি, মোট কয়টি? 12টি রাস্তা হওয়ার পরে এক রাস্তা থেকে আরেক রাস্তার মানুষ দেখা যায় জানালা ফিট করা আছে। এই 12টি রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম ওনার সম্প্রদায় সহকারে ওপার পার হয়ে গেলেন। ফেরাউনের সম্প্রদায় সবাই মিলে যখন তারা এই সমুদ্রে নামা শুরু করলো, যখন মধ্যবর্তী স্থানে তারা উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি গজব দিয়া পানির মাঝে চুবাইয়া ফেরাউন সহকারে সবাইকে একদম নিঃশেষ করে দিলেন। মুসলমানদের বিজয় হলো, ফেরাউনের খতম হলো। যেই দিন, ওই দিনটাও ছিল কি 10 মুহররম। যেই কারণে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যখন দেখছেন তারা রোজা রাখে, যে কথাটা জুমার মধ্যে বলছিলাম, জিজ্ঞেস করছেন কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলছেন, এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় করছেন, ফেরাউনকে ধ্বংস করছেন, এই সুক্রিয়াতান এই হিসাবে উনি একটা রোজা রাখেন। এজন্য আমরাও রাখি, উনি রাখছেন, আমরাও রাখি, এবং আমাদের অনুসারী যারা তারাও থাকবে ইনশাআল্লাহ। আমাদের আপনার নবী বললেন, নাহনু হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তোমাদের চাইতে আরও বেশি হক আমরা রাখি হযরত মূসা আলাইহিস সালামের উপরে। অতএব আমি ওয়াদা দিলাম, আগামী বছর যদি ইনশাআল্লাহ আমি বেঁচে থাকি, তাহলে আমি 2টি রোজা থাকবো। কয়টি? 2টা। তোমরা থাকো একটা, আমরা থাকবো কয়টা? 2টা। কিন্তু পরবর্তী বছর আসার আগে আপনার আমার নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু রসুলের কথা তো থেকে গেছে। সাহাবী কেরামের উপর আমল করা শুরু করছে। সর্বশেষ আপনার আমার নবীর আগে যে নবী আসছেন, ওনার নাম কি? হজরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যেদিন এই পৃথিবীতে জন্ম নিয়ে আসছেন, ওই দিনটা ছিল 10 মুহররম। ঈসা আলাইহিস সালামকে যেদিন ওনার এক শত্রুপক্ষ দল ওনাকে হত্যা করার জন্য ওনার বাসার চতুর্দিকে গ্রাহ করেছে, সেদিন পদ্ধতিভাবে ঘরের উপর ছিদ্র করে আল্লাহ তাআলা সকল শত্রু পক্ষের চোখের সামনে দিয়ে আল্লাহ জীবন্ত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। যে নবী এখনও আল্লাহর কাছে জীবিত, আবারও কিয়ামতের আগে আমার আপনার নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আবির্ভাব ঘটাবেন, তিনি হলেন হজরত ঈসা আলাইহিস সালাম। যেদিন উঠে নিছে সেদিনটাও ছিল 10 কি মুহররম। আচ্ছা বলেন,
এরকম একটা আর দুইটা না, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এ পৃথিবীতে আসা, বিভিন্ন বিপদ থেকে মুক্তি পাওয়া, বিভিন্ন বড় বড় আল্লাহ তাআলা আযাব থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়া, অনেক বড় নিয়ামত এই দিনে পাওয়া, আল্লাহ তাআলা এই ধরনের ঘটনা ঘটেছেন। এটি ছিল 10 কি মুহররম। তাহলে বলুন তো দেখি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো ঘটনা ঘটলো, এগুলো কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে না পরে? কথা বলেন, আসার আগে না পরে? আগে। তাহলে এই 10ই মুহররমকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শত্রুপক্ষ ওনাকে হত্যা করার কারণেই এই দিবস পালিত, বা এটা কি স্মরণীয় না এর আগ থেকেই স্মরণীয়? এর আগ থেকেই কি স্মরণীয়? বরঞ্চ এই দিনে উনি শহীদ হওয়ার কারণে ওনার এই ঘটনাটা আরও সুপ্রসিদ্ধ হয়ে গেল। এটি হলো মূল ঘটনা। আরেকটা ভুল বুঝাবুঝি আমাদের আছে, সেটা হলো কি, আমরা বলে থাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করছে সে হলো ইয়াজিদ। না, ইয়াজিদ আপনার আমার নবীর সবচেয়ে আদরের যে নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করে নাই। তাকে যে হত্যা করছে তার নাম হলো আকিব। তার নাম কি? আকিব। আর ওনাকে হত্যা করার জন্য যে সমস্ত নীল নকশা আঁকছে সে হলো সামুরা। তার নাম কি? উবাইদুল্লাহ ইবনে সামুরা। আবার কে বললেন? উবাইদুল্লাহ ইবনে সাবাও বলেন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন মক্কা থেকে মদিনা থেকে মক্কা কুফার উদ্দেশ্যে রওনা দিবেন, কুফাবাসীর তারা ওনাকে চিঠি দিচ্ছেন, আমরা ইয়াজিদকে গভর্নর হিসাবে মানি না, আপনি তার চাইতে সর্বদিক থেকে উত্তম, আপনি যদি আমাদের এই ভূখণ্ডে আসেন আমরা আপনাকে আমাদের আমির বানাবো, আর আপনি আমাদের সরকার হবেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। একাধিক পত্র যখন দিলেন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার এক চাচাতো ভাইকে এই বার্তাবাহক হিসাবে সেখানে পাঠাইলেন। দেখো সেখানের অবস্থা কী। উনি সব কিছু পর্যবেক্ষণ করে যখন দেখলেন না সব পরিস্থিতি ভালো আছে, উনি পত্রের পাল্টা আবার পত্র লিখে সংবাদ পাঠাইলেন, আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই। অবশেষে সংবাদ পাঠানোর পর উনি যখন একটা কামরায় ঢুকছেন, ঢুকার পরে ওনাকে তারা হত্যা করে ফেলছে। কে? কুফাবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাইকে তারা হত্যা করে ফেলছে। হত্যা করার ফলে ওখানে আবারও এই মদিনাবাসীর একজন ব্যক্তি ছিল, সে যখন তাদেরকে ধমক দিল, তোমরা একজন বার্তাবাহক একজন দূতকে কেন হত্যা করলা, এটা বলার কারণে কুফাবাসী তখন তার বিপক্ষ নিয়ে তাকেও হত্যা করার জন্য তারা ষড়যন্ত্রে লেগে গেল। এক পর্যায়ে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষেও তারা চলে গেল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখন তার খবর পাইতেছেন না, তার কারণ ওনার যে বার্তাবাহক তাকে তো হত্যা করে ফেলছে। উনি ওখান থেকে যখন রওনা দেন, একজন আর দুইজন নয়, যেই জামানার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত ছিল, ওই সময় এমন মানুষ যারা ছিল, উনি যখন কথা বলতেন কোনো অন্যায় দেখলে উনি মুসল্লি হয়ে পিছন থেকে দাঁড়িয়ে বলতো, আপনি যা বলছেন এটা আগে যা ভুল হয়েছে সংশোধন করেন, তারপরে সামনে খুতবা হবে, না হয় আপনি মিম্বার থেকে নেমে যান। এমন সাহসী ব্যক্তি, এমন সাহাবী ও রাসূলের ওই জামানার মধ্যে জীবিত ছিল। এমন সাহাবী একজন আর দুইজন নয়, 10 জন সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওগো আল্লাহ রাসূলের নাতি, আপনি কুফা নগরীতে যায়েন না, তারা আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি যদি সেখানে যান আমাদের তীক্ষ্ণ একটা অভিজ্ঞতা আছে, তারা খারাপ মানুষ, আপনি গেলে তারা আপনাকে হত্যা করে ফেলবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারো কথা শুনলেন না। বিশিষ্ট 10 জন সাহাবীর কথা অমান্য করে উনি ওনার নিজ বুদ্ধিমতে যেটা ভালো মনে করছেন তার উপর সিদ্ধান্ত নিয়ে ওনার ফ্যামিলি সহকারে 72 জন মানুষ, কতজন? 72 জন মানুষ নিয়ে উনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে যখন দ্বারবান্তে ঢুকলেন, ঢুকার পরে দেখলেন অবস্থা অন্যরকম। তখন ইয়াজিদ তার সবচেয়ে দুর্ধর্ষক যে সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে বলল, হুসাইন যাতে এই কুফা নগরীতে কোনোভাবে প্রবেশ করতে না পারে, সামনে আর অগ্রসর হতে না পারে, তার রাস্তাকে প্রতিরোধ করে দাও। তখন ওনার রাস্তাকে তারা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে ইয়াজিদের কাছে এতটুকু খবর গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, উনি বলছেন যদি সে আসে তার রাস্তাকে বন্ধ করে দিন। কথা বুঝছেন? কিন্তু এই মুহূর্তে
ইয়াজিদের যে গভর্নর অথবা সেনাপতি, সে মনে করছে কি আমি যদি হুসাইনকে হত্যা করতে পারি তাহলে তো ইয়াজিদের যে রাজত্ব তার প্রতিদ্বন্দ্বী খতম, এতে করে ইয়াজিদ আমার প্রতি অনেক খুশি হবেন, আমার পদোন্নতি হবে। ওই আশায় ওই ভরসায় সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে না কুফা নগরীতে প্রবেশ করতে দেয়, না কুফা নগরী থেকে পিছন হটতে দেয়, না ওনার দলবল সহকারে ওনাকে নিজ দেশে আবারও ফিরে আসতে দেয়। এই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রস্তাব রাখলেন। এক নম্বর হলো, তোমরা আমাকে হয়তো আমার এই সন্তান স্ত্রী সব সহকারে আমার সদস্যে আমাকে ফিরে যেতে দাও, আর না হয় তোমরা আমাকে মুসলিম কান্ট্রি পার্শ্ববর্তী যে দেশ আছে সেখানে আমাকে আশ্রয় নিতে যাওয়ার সুযোগ দাও, অন্যথায় তোমরা আমাকে ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ করে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের যে সেনাপতি, সে তিনটার কোনো একটাই গ্রহণ করলো না। সে বলল না, কোনো সুযোগ আপনাকে দেওয়া যাবে না। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি তেমন একজন ফ্যামিলির মানুষ, এভাবেই তো মৃত্যুবরণ করা যায় না। তখন উনি জিহাদের ঘোষণা দিলেন। কিসের ঘোষণা? জিহাদের ঘোষণা দিলেন। আচ্ছা বলেন তো, তখন আপনার মক্কা থেকে সেই মদিনা পর্যন্ত খবর আসা নেওয়া করতে প্রায় 1 মাস সময় লাগতো। কত মাস? 1 মাস সময় লাগতো। ওই সময় পোস্ট অফিসের যে সমস্ত খবর আদান প্রদান করা হতো ঘোড়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ঘোড়ার উপর সাওয়ার করে, এই ঘোড়া দিয়ে আরোহণ করে ওই পর্যন্ত চিঠির আদান প্রদান করতে 1 মাস সময় লাগতো। এখন উনি যে মদিনা থেকে মক্কা কুফা নগরীতে আসছেন, উনি কি যুদ্ধ করার উদ্দেশ্যে এখানে আসছেন? কথা বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কুফা নগরীতে আসছেন, কুফা নগরী তারা বলছে আপনি আসলে আপনাকে সরকার বাহাদুর বানাবো, আপনি আমাদের প্রেসিডেন্ট হবেন, আমরা আপনার অনুসরণ করব। এই আশা দিয়ে ওনারে আনলেন। আয়না কি সরকার বানাইছে না ওনাকে মারার পায়চারা করছে? ওনাকে মৃত্যু, ওনাকে শহীদ করার জন্য সব নীল নকশা তারা করে ফেলছে। এই মুহূর্তে তো মক্কা মদিনাতে থাকা কোনো সাহাবী কোনো সংবাদ পাইতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবশেষে 72 জন মানুষ নিয়ে এইভাবে যখন লড়তে লড়তে এক পর্যায়ে উনি সহকারে 72 জন সেখানে মৃত্যুবরণ করলেন, কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। অবশেষে যে ইয়াজিদ, তার বাহিনীর সেনাপ্রধান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন নাতিকে এই গলা কর্তন করে যখন ইয়াজিদের অফিসে নিয়ে এইভাবে তার সামনে রাখলো, কিতাবের বর্ণনা আসছে ইয়াজিদ বসা থেকে দাঁড়িয়ে গেল আর চিৎকার করে তখন সে বলতে লাগলো, আমি তো তোমাদেরকে তাকে হত্যার আদেশ দেই নাই, আমি তো তোমাদেরকে বলেছিলাম তাকে সামনে অগ্রসর না হতে, তার রাস্তা বন্ধ করে দিতে, তোমাদেরকে তো আমি তাকে হত্যা করার জন্য বলি নাই। তাহলে এখন বলেন ইয়াজিদ খারাপ? এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু ইয়াজিদ তো তাকে হত্যা করার জন্য বলেনি। তাহলে তার হত্যার জন্য দায়ী কি ইয়াজিদ? না, ইয়াজিদের সবচেয়ে বড় সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কথা বলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে হলো ইয়াজিদের সেনাপ্রধান, সে হলো সবচেয়ে বড় নীল নকশা আঁকা। সেই এ ধরনের বুয়া চিঠি ওনার কাছে পাঠাইয়া ওনাকে এইভাবে বিভ্রান্ত কইরা 10 জন সাহাবীর বাধা উপেক্ষা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে কুফা নগরীতে পাড়ি জমায়। আর পাড়ি জমানোর পরে সেখান থেকে আর ফিরে আসতে পারার নাই। অবশেষে যেদিন উনি শহীদ হন কারবালার প্রান্তরে, ওই দিনটা ছিল 10ই কি মুহররম। এটা হলো সঠিক ইতিহাস। আর যা বানায়া সানায়া বলে এগুলো কোরআন ও হাদিসের কোনো ঠাঁই নেই। এই হলো মূল ইতিহাস। তাহলে আপনারা এখন বলেন, এই দিন আসলে পরে এটা কি আনন্দের দিন, না এই দিন একটা সুখাহতের দিন? আবার অপর দিক থেকে একটা আনন্দের দিন। আল্লাহ তাআলা এই দিনে অনেক নিয়ামতও দিছেন, আবার এই দিনে অনেক কি দিছেন? বিপদও দিছেন। তো এই জন্য আমরা বিপদে যখন পড়ি তখনও আল্লাহর কাছে কি করি? প্রার্থনা করি। যখন আবার আমরা বেশি সুখে পড়ি তখনও শুকরিয়া আল্লাহর কাছে কি করি? আদায় করি। তো আমরা সর্বোচ্চ এই শুকরিয়া আদায়ের যে একটা পদ্ধতি, যে একটা আমল, সেটা আপনার আমার নবী বলে গেছেন, সেদিন তোমরা কি রাখো? রোজা রাখো। ওই দিন আমরা রোজা রাখি না, কিন্তু আমাদের অন্যান্য যা আছে সব কিছু। এখন আপনি মিছিল দেওয়া,
পতাকা নিয়ে হাঁটা, কালো পোশাক পরিধান করা, হাই হুসেন বলে নিজ শরীরকে রক্তাক্ত করা, এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ, এটা রসুল পরিপন্থী কাজ, এটা হুসাইনের আশিকের পরিপন্থী কাজ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এগুলো পছন্দ করতেন না, আল্লাহ রসুলও পছন্দ করতেন না, ইসলামও এই জিনিস পছন্দ করে না। নিজ শরীরে নিজ আঘাত করা, নিজ শরীর থেকে রক্ত প্রবাহিত করা, নিজ নফসকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ কি করেন না, পছন্দ করে না, বরং নিষেধ করছে। তুমি নিজে নিজের মৃত্যু কামনা করো না, নিজে নিজের শরীরে আঘাত করো না, নিজে নিজের শরীরে তুমি কি করো না। কোনোদিন এইভাবে মানুষ মৃত্যুবরণ করলে আমরা অতি দুঃখে কাতর হয়ে এভাবে হাত মারি, মাটিতে হাত মারি, গড়াগড়ি করি, দাওয়ানে মাথা বেড়ে করি না আমরা। এগুলো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। যেগুলো কোরআন এবং হাদিস আল্লাহ এবং তার রাসূল নিষেধ করলেন, এগুলোর মাধ্যমে যদি এই বিশেষ দিনে বিশেষ ব্যক্তিদের অনুসরণে আমরা করি, এটা কি মহব্বত না এটা বেয়াদবি? কথা বলেন, মহব্বত না বেয়াদবি? তো আমরা যে যাই মহব্বত প্রকাশ করতে, সেখানে যদি বেয়াদবি হয় তাহলে আমাদের কি সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আমরা তো সওয়াবের কাজ মনে করে করতেছি, হইতেছি কি গুনাহ। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের সংবাদ দিব না যারা কাজ করে খারাপ, কিন্তু তারা মনে করে কি করি আমরা ভালো কাজ করি। এই কথাটাই বলছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমি কি তোমাদের সেসব লোকদের সংবাদ দিব না, বিল আখসারিনা আমালা, যারা মন্দ কাজ করে, খারাপ কাজ করে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা কর্মের দিক থেকে খুবই মন্দ কাজ করে, খুবই ক্ষতিগ্রস্তের কাজ করে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে আমরা খুব ভালো কাজ করি। দেখছেন আল্লাহর এই কথা, এই আয়াতের সাথে আমাদের বর্তমান কর্মকাণ্ডের সাথে মিলে কি মিলে না? আমরা মনে করি ভালো কাজ করি, কিন্তু আমরা কিসের কাজ করি? গুনার কাজ করি। যেভাবে করা দরকার সেভাবে করি না, যেভাবে নিষেধ করা হয়েছে সেভাবে করি। তাহলে আমরা সওয়াব অর্জন করতে গিয়ে কি অর্জন করতেছি? গুনাহ অর্জন করতেছি। তাহলে এইভাবে এই প্রথাটা, এইভাবে এই কাজ করাটা আমাদেরকে চালু রাখতে হবে না বন্ধ করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। এজন্য যারা এই ধরনের কালো পোশাক পরা, এই দিনে মিছিল মিটিং করা, এই দিনে আতশবাতি জ্বালানো, বোম ফোটানো, আরও শরীরে রক্তাক্ত করা, এগুলো সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা সব বাইকে এই নিষিদ্ধ কাজ থেকে হেফাজত করেন, বলেন আমিন। সর্বশেষ কথা হলো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, মানব জাতিকে সবচেয়ে বড় একটা মূল্যবান সম্পদ আল্লাহ দান করছেন, সেটা হলো তার বিবেক। সেটা কি? বিবেক। প্রত্যেকটা মানুষ তার নিজে বিবেক বুদ্ধি দিয়া পৃথিবীর সকল ভালো আর মন্দ কিন্তু নির্ণয় করতে পারে। সে শিক্ষিত হোক অথবা মূর্খ হোক, সে ভার্সিটিতে পড়াশোনা করে নাই, মাদ্রাসার উচ্চ লেভেলের কোনো শিক্ষাও সে অর্জন করে নাই, সাধারণ আপম জনতা মূর্খ, কিন্তু তারও একটা বিবেক বুদ্ধি আছে, তা দিয়ে কিন্তু সে পৃথিবীর সকল জিনিস ভালো মন্দ নির্ণয় করতে পারে। এই একটা বিবেক, একটা বুদ্ধি পৃথিবীর মধ্যে সকল মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা হলো অমূল্য একটা সম্পদ আল্লাহর পক্ষ থেকে। এই মেধা আর বুদ্ধি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে কোরআনের মাধ্যমে বলছেন, তোমরা স্বজাতি নিজ নিজ সকল অধিকার তোমরা অবশ্যই আদায় করে নেবে। এটা তোমার রিজিকের ক্ষেত্রে হোক, এটা তোমার চাকরির ক্ষেত্রে হোক, এটা তোমার শিক্ষার ক্ষেত্রে হোক, এটা তোমার যে কোনো ক্ষেত্রে হোক, তোমার যে অধিকার সে অধিকার তুমি অবশ্যই আদায় করে নেবে। এই অধিকারের জন্য তোমার জন্য যদি কোনো জালেমের মোকাবেলাও করতে হয়, আর সেক্ষেত্রে গিয়ে তুমি শহীদ হয়ে যাও, নির্ভেজাল তুমি শহীদ হবা। কিন্তু তোমার এই শহীদের কারণে, তোমার এই রক্তের কারণে, তোমার এই জীবন বাজি রাখার কারণে যদি পৃথিবীতে যে জিনিসের বাধা ছিল, যে জিনিসের সমস্যা ছিল, যে জিনিসের কমতি ঘাটতি ছিল, সেটা যদি পূরণ হয়ে যায়, সেটা যদি সমাধান হয়ে যায়, তোমার এক আর হাজার জীবনের বিনিময়ে লক্ষ কোটি জীবনের যখন সুন্দর একটা সূর্য উদ্দিত হবে আর মানুষের মুখে হাসি ফুটবে, প্রত্যেকটা মানুষ শুকরিয়া যখন হাসি দিবে আর জীবন যাপন করবে, প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা আমলের সওয়াব তুমি কবরে শায়িত হওয়ার পরও তোমার কবরে সদকা হিসাবে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমি বড় হই তবে কাউকে মেরে না, আমি ভালো খাই কারো প্লেটের খাবার নিয়ে না,
আমি অনেক সম্পদের মালিক হই, কারো সম্পদ লুটে নিয়ে না। আমি অনেক বড় প্রাসাদ করি, তবে কারো বাড়ি ভেঙ্গে নয়। আপনি বড় হন, বড় হতে নিষেধ নাই, তবে আপনি আপনার যোগ্যতা অনুসারে, আপনি আপনার মেধা অনুসারে, আপনি আপনার অর্থ অনুসারে, আপনি আপনার সম্পদ অনুসারে সব কিছু করেন, কোনো বাধা নাই। তবে অন্যের ক্ষতি করে নয়, তবে কি নয়, অন্যের ক্ষতি করে নয়। অন্যের ক্ষতি করে অর্থ কামান, সম্পদ কামান, শিক্ষা কামান, মেধা কামান, যা কিছু আপনি কামাবেন, হয়তো পৃথিবীতে কিছুদিন শান্তিতে থাকবেন। খোদার কসম, এমন একটা দিন আপনি আমার জন্য অপেক্ষা করছে, যে দিনের জুলুম আর যে দিনের নির্যাতন আর আপনার আমার পতন এমনভাবে হবে যা আমি কোনোদিন কল্পনাও করি না। তা সম্পূর্ণ নকশা করে যিনি নির্ধারণ করে রেখেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য বলা হয়েছে যার যার অধিকার, যার যার হক, এটা আদায় করার জন্য তুমি জিহাদ পর্যন্ত করো, তারপরও তোমার অধিকার তুমি ছেড়ে দিবা না, তোমার হক তুমি ছেড়ে দিবা না। তুমি পাওনা, তোমার পাওনা তুমি অবশ্যই নিয়ে আসবা। এই ক্ষেত্রে জীবনও যদি চলে যায়, মানুষ শিক্ষা নিবে এই জিনিস বৈধ ছিল, এটা হালাল ছিল। এই জিনিস আদায় করতে গিয়ে আমার বোনের প্রাণ গেছে, আমার ভাইয়ের প্রাণ গেছে, আমার প্রাণ গেছে, গেলে আমার প্রাণ গেছে, তবে হক তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। এজন্য ইনশাআল্লাহ আশা করা যায় বাকি আমি কবরে শুয়ে থাকব, তাদের প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা স্বস্তি, প্রত্যেকটা আরাম, প্রত্যেকটা রিজিক, প্রত্যেকটা কর্মকাণ্ডের সওয়াব আপনার আমার কবরে অবশ্যই কি যাবে। এজন্য বর্তমান পৃথিবী, আমাদের বাংলাদেশের অবস্থা খুবই নগণ্য। আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বাংলাদেশের পরিবেশকে সুন্দর করে দেন, এই দেশের উপর খাস রহমত নাজিল করে দেন। যার যার হক আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, যারা সেখানে আছেন তাদের মনকে নরম করে দেন, সঠিক বুঝার তৌফিক দেন আল্লাহ তাআলা। সরকার সহকারে এই দেশের জনতা সকলের রক্তক্ষয়ী এই ধরনের দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দেন। আমাদের সকলকে এক ও এক হয়ে শান্তি পরিবেশ গুছায়ে এই দেশটাকে শান্তিপূর্ণভাবে বসবাস করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা